আমার প্রিয় আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখেন আমি একটা ফেস প্যাক লাগিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ফ্যাশন আর তুলতে একটা ফেস প্যাক, যেটা বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো। যেহেতু এখানে চলে আসছিলাম চাচা শ্বশুরের বাড়ি বেড়াতে, তো এখানে ব্লগ ভিডিও করি নাই, কারণ এক একজন এক একভাবে দেখে, আর সব জায়গায় তো আর ভিডিও করা যায় না, এর জন্য। তো এই তো তারপর চলে আসলাম বাসায় এসে নিয়ে বসলাম একটা হাড্ডি। তো তো আমার মতো কে হাড্ডি খেতে, গরুর হাড্ডি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো তারপর চলে আসলাম, কিনতে গেলাম, আসলে একটা হয়ে গেল আর একটা। তো কিনতে গিয়েছিলাম একটা মাছ, দুইটা মাছ। তো আমার অ্যাকোয়ারিয়ামটা যেহেতু খুবই ছোট, একদম মিনি সাইজ, তো আপনাদের ভাইয়া বললো চলো তাহলে একটা বড় অ্যাকোয়ারিয়াম নিয়ে যাই। তো আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, তারপর চিন্তা করলাম নিয়ে যাই, কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিছু কিনতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয়, চাইলে আসলে আমরা সব কিছু কিনতে পারি না। তারপর যাই হোক, তারপর কিনে নিলাম একটা অ্যাকোয়ারিয়াম। তো অ্যাকোয়ারিয়ামটা মোটামুটি বড় সাইজই, যে আপনারা দেখতে পারতেছেন। তো আসলে আমি এমন একটা মানুষ, আমার কাছে পশু পাখি এগুলো পালতে আসলে খুব ভালো লাগে, মাছটা যাই হোক। তো যাক, এই প্রসঙ্গে কথা একটু মানে একটু পরে বলবো আর কি। তো চলে আসলাম আরেকটা প্রসঙ্গ, যেটা নিয়ে আসলে আমি ইউটিউবে ঢুকলেই দেখতে পারতেছি মম হীরা আপুকে নিয়ে অনেকজন অনেক কমেন্ট। হ্যাঁ, আসলে ওনাকে নিয়ে আমি কী বলবো, ওনাকে সচরাচর ওনাকে দেখেছি, ওনার অনেক ভিডিও আমার দেখেছি, কিন্তু আসলে তেমনভাবে ওনার ভিডিও আমি দেখি নাই, এর জন্য তাকে আমি একদম মানে খুবই অল্প বা খুবই কম চিনি এরকম। আমার কথা হচ্ছে ভাই, কে কী করে খাবে না খাবে এটা আসলে আমাদের দেখার কোনো বিষয় না। সে কিভাবে এই ইউটিউবে আসলো, সে কিভাবে কি করলো না করলো, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, তাই না? তো ওসব বিষয়ে আসলে কথা বলে কার কী লাভ, সেটা আসলে আমি নিজেও জানি না, কী প্রয়োজন কথা বলার। তো সবার জীবন তো আর একভাবে চলবে না, তাই না? আল্লাহ যাকে যতটুকু দিয়েছে তা নিয়ে খুশি থাকাটাই আমার কাছে মনে হয় অনেক বেশি পাওয়া। আর কে কীভাবে চললো তাকে ফলো করার কী প্রয়োজন, যার যা আছে তাই নিয়ে থাকাটাই মনে করি সব থেকে বেশি ভালো। আমি চাইলেও তার পজিশনে যেতে পারবো না, সে চাইলেও আমার মতো হতে পারবে না, এটাই তো নিয়ম, তাই না? তো তাকে নিয়ে কথা বলার কী প্রয়োজন, যার যার মতো সে থাকুক। তো যাই হোক, আমি আমি নিজের থেকেই বলতেছি কথাগুলো, যে কি প্রয়োজন ভাই, কাউকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। যার যার মতো সে থাকবে, যার অবস্থানে সে তেমনই থাকবে। তো এই তো অনেক কথা বললাম। তো এখানে যে আপনাদের ভাই আমার আলমারিটা বার্নিশ করে দিচ্ছে। তো বাজারে যে কিনতে পাওয়া যায় ছোটো, এগুলো পিওক্স না কি যেন নাম এটার, হ্যাঁ। তো এই তো মনে করেন এটা দিয়ে বার্নিশ করে দিচ্ছিলাম। তো আমি ভেবেছিলাম যে বার্নিশগুলো আসলে ভালো না, পরে দেখলাম যে না, মোটামুটি আর চলে, হ্যাঁ, যতটুকু হয় একেবারে খারাপ না। তো এটা দেখার পর আমার কাছে মনে ছিল যে না, আসলে মানে চকচকে যে একটা ভাব সেটা আছে। তো এই তো আমার নতুন অ্যাকোয়ারিয়ামটা যে আপনাদের ভাইয়া পানি টানি দিচ্ছি, কিন্তু সমস্যা হয়েছে যে আমাদের পানির লাইনে কী হয়েছে জানি না, পানিগুলো একদম ঘোলা আসতেছে, হঠাৎ এরকম কেন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যে কেন এরকম পানির লাইনটা এমন ঘোলা হচ্ছে। তো যাই হোক, জীবন আসলে বড় বড় সব পূরণ না করলেও ছোটো ছোটো যে ইচ্ছেগুলো সেগুলো আসলে পূরণ করার মতো সামর্থ্য যে আল্লাহ তাআলা দিয়েছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ চাইলে হয়তো বা এর থেকেও খারাপ আমাকে রাখতে পারতো, তো আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তো যতটুকু আয় আছে ততটুকু নিয়ে আমি চলতে পারে আর কি। তো ঘরে বসে আসলে যারা আর কি পড়াশোনা করেছে তাদের কী করার আছে। তো ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যারা ঘরে বসে আসলে পরিশ্রম করে ইনকাম করতে পারে এরকম। যাই হোক, তারপরে অ্যাকোয়ারিয়াম আনার পর চলে গিয়েছিলো কারেন্ট। তো কারেন্ট আসার পর আমরা একটু বাইরে গিয়েছিলাম, টুকিটাকি বাজার করতে আর কি, শেষ হয়ে গিয়েছিল। তো এই তো এখানে আমি আটা, তারপর আমার কাছে এই যে এই খুন্তি আর যে চামচটা দেখতে পারতেছেন, এই চামচটা আর খুন্তিটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তো চিন্তা করলাম নিয়ে নেই, আসলে হঠাৎ করে একটা জিনিস কিনে কিন্তু কেনা হয়ে যায়, সচরাচর কিন্তু হয় না। তো যাই হোক, তারপরে এই তো দুধ, চাপাতি, নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো আমাদের দরকার হয়। আর এই যে নোংর যে আটাটা, এটা কিন্তু আগে আমি খাইনি, তো এখন নিয়ে আসলাম 2 কেজি, মেবি 100 টাকা এরকমই হবে হয়তো। তো খেয়ে দেখবো ইনশাল্লাহ যে আটাটা কেমন হয়, সবাই জানাবেন কেউ খেয়েছেন কিনা।
তারপরে এই তো এখানে আমি কতগুলো শ্যাম্পু আনলাম। তো আমি বোতল শ্যাম্পুটা দিই না, বেশিরভাগই পাতা শ্যাম্পুটা ইউজ করি। তো এখানে যে আমার টুকিটাকি বাজার যতটুকু হয় আমি কিনে নিয়েছি। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছে যে কাউকে নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই, যে যেভাবে আছো সেইভাবেই থাকাটাই উচিত। হয়তোবা এই বিষয়গুলো হয়তোবা কেন করে মানুষ আসলে আমি জানি না। বিশেষ করে আমার কাছে তো কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজনই মনে হয় না, যে কে কীভাবে থাকবে এগুলো আসলে আমার দেখার কোনো প্রয়োজন নেই। আমি কীভাবে চলবো থাকবো এইটাই আমার কাছে বড় বিষয়। তো এখানে যে আটাটা আমি কিনে নিয়ে এখন যেটা যা রাখে আর কি সেইটাই রেখে দিব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছে, দেখতে দেখতে যদি কোনো বিষয় আমার ভিডিওর ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকবেন। লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অনেক আপুরা আছে কী করেন, মানে ভিডিওতে ঢুকে অল্প একটু দেখে আবার চলে আসেন। প্লিজ আপু এই কাজটা কেউ করবেন না। যদি হয় পুরোটা দেখবেন, কারণ আপনারা একটু ভিডিওটা দেখে চলে আসেন, তারপর কি হয় আমার যে ভিউজটা সেটাই কিন্তু সমস্যা হয় পুরো ভিডিওটা না দেখলে। তো যদি কেউ ভিডিওটা দেখেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি হয়তো এক সময় ভিডিওগুলো আপনাদের ভালো লেগে যাবে। তো লাইকটা দিতে কিন্তু ভুলবেন না, কারণ একটা লাইক দিলে হয় কি আপনাদের একটা লাইকে এই ভিডিওটা অনেকজন দেখবে। তো এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু মোটামুটি একদম কাজগুলো সেরে ফেলতেছি। তো নেক্সট টাইম আমি আপনারা কি বাচ্চাদের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, স্কিন কেয়ার নাকি ফ্যামিলি ব্লগ, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ তাহলে আমার ভিডিওটা দিতে সুবিধা হয়। মানে আপনারা যেই ভিডিওটা পছন্দ করবেন ইনশাল্লাহ সেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এখন থেকে কন্টিনিউ চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য, কারণ প্রবলেম আমারই, একদিন ভিডিও দিলে আরেক দিন দিই না, এরকম হয়ে যায় আসলে। বাচ্চা নিয়ে ঘরে কাজ করে হয় না আসলে। তো যাই হোক, এই তো এখন আমি বাজারগুলো ভরে দিব। তো আসলে আপনারা যে আমাকে এত সাপোর্ট করতেছেন এর জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞ থাকবো। এখন চলে আসি স্বপ্ননূর, মেবি স্বপ্ননূরের সংসার, আসলে সেই আইডির কথাটা একটু বলি। তাই আপুর সব আসলে ব্লগগুলোই আমার খুব ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু উনি যে কথায় কথায় বলে আমি খুব নগণ্য, ছোট, আসলে সেই কথাগুলো শুনতে আসলে আমার ভালো লাগে না। আমি জানি না এই ভিডিওটা আপু দেখবে কি না। যদি আপু তুমি ভিডিওটা দেখো তাহলে তোমাকে আমি বলবো, তুমি যেমন আছো আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো আছো। ছোট এই কথাটা কখনোই বলবা না, কারণ আমরা নিজেরা পরিশ্রম করে খাই, কেউ আমাদের এসে খাবার দিয়ে যায় না যে আমরা ছোট নগণ্য এসব কথা বলবো। হ্যাঁ, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে, সবাই ভালোবাসা দিবে, কেউ দুইটা খারাপ কথা বলবে, এইটাই স্বাভাবিক। তো এইটাই আমি তোমাকে বলবো যে তুমি যে ছোটো নগণ্য এই কথাগুলো বলবা না, এটা বেসিক্যালি আমার শুনতে খুব খারাপ লাগে, কথাটা কখনোই বলবা না। তো এই তো দেখতে দেখতে কিন্তু বাজারগুলো ভরা হয়ে গেছে। আর আমি কিন্তু ম্যাগি নুডলসটাই সবসময় আনি, আজকে আনলাম না, আজকে এই নুডলসটাই এনে দেখলাম যে দেখি কেমন। এটাও খাই ওটাও খাই, কিন্তু ম্যাগিটা একটু বেশি খাওয়া হয়। তো এই তো দেখতে 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 ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। বাজার টাজার গুছানোর পরে রাতে আর রান্না করা কিছুই করি নেই, চলে আপনার ভাইয়া ফুচকা নিয়ে আসছে, তো এই ফুচকাটাই খাবো। খাওয়া দাওয়া শেষ করে তারপর টুকিটাকি কাজ আছে সেগুলো আবার গুছিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।